রাস্তায় মারা যায়, তাদের ভিক্ষা করে টাকা তুলে তারপরে তাদের গ্রামের বাড়িতে তার লাশ পাঠানো হয়। চাকা ঘুরলে টাকা আছে, না ঘুরলে নাই। জোসেম, জি বস। গাড়ির সিট মিট যেখানে যে কাজ আছে তাড়াতাড়ি রেডি করো, আর ইঞ্জিন একটু চেক করো, সমস্যা থাকলে এটাও করাই নিও। আচ্ছা ঠিক আছে। আর কি কাজ করো, এত দেরি হয় কেন? কাজ তো করতেছি বস। তাড়াতাড়ি শেষ করো। আচ্ছা বস। বুলেট, জি এদিকে আয়। জি বস। একটা চা একটা পান নিয়ে আসবি। আর ড্রাইভার শামীমের গাড়ি এখনো ঢোকে নাই? না বস, ঢোকে নাই। ও আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখতেছি। হ্যাঁ নাম। গাড়িটা সুন্দর করে ধুয়ে টুয়ে গেটটা লক করে গেলে যায়, ঠিক আছে? আচ্ছা ওস্তাদ। বস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গাড়ি গ্যারেজ করছি, এই যে চাবি। শোনো, 3-4 দিন তো অবরোধ আছে, গাড়ির রাস্তায় বের করা যাবে না। এই 3-4 দিন তুমি রেস্টে থাকো, আর আমি গাড়ির যে টুকিটাকি কাজগুলো আছে ওগুলো সারিয়ে ফেলি। আচ্ছা আচ্ছা, যাও। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সোহাগ। জি ওস্তাদ। কিরে, গাড়িটার ধোয়া সব কমপ্লিট? হ্যাঁ ওস্তাদ, গাড়িটা ধোয়া কমপ্লিট। এখন 3-4 দিন তো অবরোধ, মজন তো গাড়ি বাইর করতে মানা করছে। এখন চল যাই। আচ্ছা চলেন। চল। না খাইলে বুঝবেন কেমনে, আগে খাবেন পরে বুঝছেন নেন। কি রে ওস্তাদ, কই ওই তো ওস্তাদ। কিরে, আয় বয়। কি হয়েছে? ওস্তাদ 2-3 দিন ধরে টিপে যাই না, ঘরে বাজার সাথে কিছুই নাই। মহাজনরে কইয়া কিছু টিয়া নিয়ে যান না। ঘরেতে বেটা আমারও বাজার সদায় নাই, যাস না হোটেলে শাক দিয়ে ভাত খাই। আচ্ছা বসের কাছে যাই দিয়ে কিছু টাকা পয়সা পাওয়া যায় নাকি। এক কাজ কর, তুই গ্যাসের সামনে যা, আমি ভাত কটা খাই আইতেছি। আচ্ছা ওস্তাদ আহেন। আচ্ছা যা। বস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস আজ 3-4টা দিন হলো গাড়ি বন্ধ, ওর বাসায় বাজার খরচের টাকা নাই, আমারও কিছু টাকা লাগবে। যদি করে টাকা দিতেন তাহলে কটা দিন চলতে পারতাম। হ্যাঁ, নিজের বেতনের খবর নাই, আইসা অগ্রিম টাকা নিতে। তুমি জানো না এই পরিবহন লাইনে চাকা ঘুরলে টাকা আছে, না ঘুরলে নাই। অবরোধ ছাড়ুক তারপর আসো, যাও। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি জানতাম এই ম্যানেজার মানুষ বেশি সুবিধার না, ও জীবনেও টাকা দিব না, বুঝছস? চল। ওস্তাদ ওই যে রফিক ড্রাইভার কইতেছে ওনার লগে টিভি যেতে, ওহন আর কি করবো, ওনার লগে টিভে যাই। কি কস? এই অবরোধের মধ্যে গাড়ি ভাঙচুর করতেছে, মানুষ মারতেছে, এর মধ্যে কি তোর টিপে যাওয়া ঠিক হইব? আরে ওস্তাদ পেটে ভাত নাই, এই হরতাল অবরোধ নামলে আমাকে চলবো। যাই ওস্তাদ, আপনি আমার লগে দোয়া করেন। আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা ওস্তাদ। উস্তাদ উস্তাদ, কি রে, কি হয়েছে? আপনার হেল্পার সোহাকে অ্যাক্সিডেন্ট করছে, ওর অবস্থা তো খুবই খারাপ। কি কস? কোন জায়গায়? এই তো সামনে। চল চল। চলেন চলেন। বস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস একটা তো দুর্ঘটনা ঘটছে। কি হয়েছে? আমাকে যে হেল্পার সোহাগ ছিল না, হ্যাঁ। ও তো সড়ক দুর্ঘটনায় মারা গেছে। কি বলো? আমার গাড়ি আজকে 3 দিন ধরে বন্ধ, মারা গেল কেমনে? বস আমাকে গাড়ি 3 দিন অবরোধে বন্ধ ছিল দেখা রফিক ড্রাইভারের সাথে ও টিপে গেছিল। বস এখন কিছু টাকা পয়সা হলে ও লাস্ট টাইম বাড়িতে পাঠিয়ে দিতে পারতাম, তাই আপনাদের কাছে আসছি। দেখো শামিম, ওই অন্যের গাড়িতে ডিউটি করছে, যদি আমার গাড়িতে মরতো তাহলে আমি একটা ব্যবস্থা করতাম। কি গো আলমগীর মিয়া? হ্যাঁ ঠিকই তো কইছে বস। আমি জানতাম আপনাদের কাছে এসে আমার কোনো লাভ হবে না, তারপরও আসছি। এই হরতাল অবরোধের মধ্যে 3 দিন গাড়ি বন্ধ ছিল। এই হেল্পার সোহাগের বাসায় বাজার খাওয়ার টাকা ছিল না, চাল কেনার টাকা ছিল না। আপনার এই ম্যানেজারের কাছে আসছিল, সে 10টা টাকাতে সাহায্য করে নাই। আজকে যদি সে সাহায্য করতো তাহলে অন্য গাড়িতেও যাইতো না, তার জীবনটাও হারাইতো না। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী আপনারা।
এই হরতাল অবরোধে আপনারা যদি 1 মাস গাড়ি বন্ধ রাখেন আপনাদের কিচ্ছু হবে না, কিন্তু আমরা ড্রাইভার হেল্পার আমাদের কি হবে? আপনারা একবার চিন্তা করছেন আমরা কি খাই, কোথায় যাই, কি করব? আপনারা একবার খবর নিচ্ছেন? আপনাদের মতো মালিক আর ম্যানেজারের কারণে আজকে কোনো ড্রাইভার হেল্পার যদি আজকে রাস্তায় মারা যায়, তাদের ভিক্ষা করে টাকা তুলে তারপরে তাদের গ্রামের বাড়িতে তার লাশ পাঠানো হয়। আপনাদের মতো মালিক আর ম্যানেজারকে আমি ধিক্কার জানাই। আর আজকে থেকে আমি আপনাদের এই কোম্পানি সুস্থ চাকরি করব না। দরকার হয় রাস্তায় ভ্যান চালাই খাবো। থাকেন। বস দেখছেন কত বড় বিয়াদব। আসলেই মোটর ডিপার্টমেন্টের মানুষ খুবই অসহায়। তারা বেঁচে থাকতেও মানুষের লাথি গুতা খেত, তারা মরার পরেও তাদের দাফন কাফনের জন্য মানুষের কাছে হাত পাততে হয়। হয়তো কোনো একদিন ঠিক হয়ে যাবে এই আশায় ব্যক্ত করছি। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।